আমি কিচ্ছু বুঝতে পারছি না মানতী। আমি তো এরকম সংকটে আগে কখনো পড়িনি। কি করি বলো তো? আমি তো সবসময় চেয়েছি এই বাড়ির নবীন প্রবীণদের দূরত্বটা ঘুচে যাক, তারা একসঙ্গে মিলে মিশে থাকুক, কিন্তু কোথায় হচ্ছে? মা গো, আমি পাচক মশাই যুক্তিটাও বুঝতে পারছি। উনি চান আমার একটা নিজের পরিচিতি হোক, আমি নিজের ব্যবসা শুরু করি, নিজের পায়ে দাঁড়াই। এটা তো আমারও স্বপ্ন, আর আমি চাই এই স্বপ্নটা সত্যি করতে। কিন্তু মা, অন্যদিকে কর্তা দাদুর যুক্তিটাও তো ঠিক। উনি তো পরিবার ভাঙনের ভয় পাচ্ছেন, সেটা তো অমূলক নয়। আমি সত্যি বুঝতে পারছি না মা, আমি কোন দিকে যাব। এভাবে কোনো একটা পক্ষ নেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। তুমি সহায় হও মা, তুমি আমায় পথ দেখাও, আমায় পথ দেখাও মা। রোজ নামচা লেখার কথার কথা চোখ খুলে এটাই দেখতে পেলাম। মানন্দী, তাহলে কি তুমি এটা দিয়ে কিছু ইঙ্গিত দিতে চাইলে আমার? কিন্তু কি মানন্দী, আমি বুঝতে পারছি না তো। হঠাৎ এটা পেয়ে গেছি, উপায় পেয়ে গেছি মা আনন্দী। তুমি আমার পথ দেখিয়ে দিলে, আমি বুঝতে পেরে গেছি কি করতে হবে। আমি কর্তা দাদুকে এই কথাটাই বলবো। জয় মা আনন্দী, জয় মা আনন্দী। यदि में महती प्रीति, আমি সব রকম চেষ্টা করবো দুদিক সামলানোর মা আনন্দী, আপ্রাণ চেষ্টা করবো। कालिका देव्या कथय स्वानुकंपया अप्रकाश्यमिदं देवी नरलोके। আসতে পারি কর্তা দাদু? এসো কথা মা, বলো। এই বাড়ির বর্তমান পরিস্থিতি যা, তার শুরু তো আমাকে দিয়েই, তাই এই অশান্তি মেটানোর দায়িত্বও আমার ওপর। আমি জানি কর্তা দাদু, আপনি যতটা না রেগে আছেন তার থেকে অনেক বেশি আপনি আঘাত পেয়েছেন, ভয় পেয়েছেন যদি পরিবারটা ভেঙে যায়। আর সত্যিই তো, যদি এমনটা হয় তাহলে তার দায় আমার ওপরেই বর্তায়। আজ আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, আপনি শুনবেন কর্তা দাদু? কথা মা, আমি তোমাকে কতটা স্নেহ করি, কতটা ভালোবাসি সে তো তুমি জানো। মা আনন্দীর আদেশে আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি আমাকে কিছু বলবে, আমাকে তো শুনতেই হবে মা। কর্তা দাদু, আপনি আপনি আমায় বাড়িতে এনেছিলেন পাচক মশাই যাতে ঘরমুখ হন, তাই তো? সে কাজে কি আমি একটু এগোতে পেরেছি? হ্যাঁ, সে তো অনেকটাই পেরেছ। তুমি বসো বসো। তোমার জন্যই তো আজকাল পালের গোদাকে দেখি বাড়ির সবার সঙ্গে মিলেমিশে বাড়িতেই বেশিক্ষণ থাকছে, কফির দোকান ছেড়ে। মাঝে মধ্যে তো খাওয়া দাওয়াও করছে দেখছি। এই সবই তো তোমার জয় কথা না। আর এই জয়ের পেছনে একটা কারণ ছিল কর্তা দাদু। আপনার মনে আছে, বিয়ে হওয়ার পর বাড়ির বউয়ের কর্তব্য কি সেটা আমায় পরঠাম বলে দিয়েছিলেন। কি এখানে লেখাপড়া হচ্ছে নাকি? আরে ঠাকুরপো, তোমার নতুন বউ তো সংসারে কি কর্তব্য সেই সব আমার কাছে জানতে চাইছে। তা
এমনি মুখে বললে ওর নাকি মনে থাকবে না, তাই ও খাতা কলম নিয়ে এসে লিখে লিখে নিচ্ছে। হ্যাঁ, সবই মনে আছে। এই দেখুন, এই খাতাতেই আমি সব লিখে রেখেছিলাম। স্বামীর কথা শুনে চলতে হয়, স্বামীর যত্ন করতে হয়। আমার স্বপ্ন, পাচক মশাইয়ের কথা শুনেই তো আমি সবটা করছি কর্তাদাদু। তাহলে আমি ভুলটা কোথায় করছি? আমি জানি আপনি হয়তো ভাবছেন আমি যদি আলাদা করে ব্যবসা করি তাহলে পরিবারটা ভেঙে যাবে, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি গুহ পরিবারকে আমি আগলে রাখবো, এক করে রাখবো। আরেকটা কথা, আমার স্বপ্ন কথা হারবাল। আমি সেটা শুরুই করব না যদি না সেখানে আপনার পায়ের ধুলো পড়ে। কর্তাদাদু, পাচক মশাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা প্রথমে তো এরকম ছিল না। আপনি সেই সময় আমায় আগলে রেখেছিলেন। আপনি বলেছিলেন এই বাড়ি ছেড়ে আমি যেন কোথাও না যাই। আপনার কথা শুনে বাড়িতে থেকে গিয়েছিলাম বলেই হয়তো আজ আমার আর পাচক মশাইয়ের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। যাই হোক না কেন, তুমি এই বাড়ি, এই পরিবার ছেড়ে কোনোদিন চলে যাইও না। আমি আপনার মুখ রাখবো কর্তাদাদু। আমি কখনো আপনাদের ছেড়ে চলে যাব না। আজ উনি আমার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু কর্তাদাদু আমি আপনার কথাও অমান্য করতে পারি না। মামা চলে গেছেন, মামিও এখানে নেই। আপনারা ছাড়া আমার আর অভিভাবক কেই বা আছে কর্তাদাদু? কথা মা, আমায় অনুমতি দিন কর্তাদাদু, আশীর্বাদ করুন, নইলে আমি এগোবো কি করে? আর আপনার আশীর্বাদটাই যে আমার ব্যবসার সব থেকে বড় পুঁজি। কথা মা, তোমার সঙ্গে আমার আশীর্বাদ সব সময় থাকবে, কিন্তু আমি কোন মুখে বলবো বলো তো তোমায় আলাদা ব্যবসা করতে? কেমন যেন একটা ভয় লাগছে, যদি সব ভেঙে যায় কি করে আমি দেব অনুমতি? কথা মা, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আমি এবারের বয়োজ্যেষ্ঠ, সেটা মানো তো? আমি তোমাকে অনুমতি দিচ্ছি মা, তুমি এগিয়ে যাও, তুমি তোমার কাজে এগিয়ে যাও। শশী, এমন নাদবু জীবনে পাওয়া যাবে না শশী। আচ্ছা শশী, তুমি ওর স্বপ্নের কথা একবার ভাববে না? শশীর সব ভালো, এই জেদটাই ভীষণ 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 খারাপ। চলো মা, তুমি তোমার কাজে এগিয়ে চলো। চল। মৌনতাই সম্মতির লক্ষণ। কর্তাদাদু, এ আপনার আশীর্বাদ হলো না, তবে আমি আপনার মুখ থেকে অনুমতি নিয়েই ছাড়ব। আর আপনি আমার কথা হারবালে ঠিক আসবেন, না হলে এটা শুরুই হবে না। মা আনন্দী, তুমি আমার এই ইচ্ছেটা সত্যি করে দিও। এখানে হবে আমার কথা হারবাল। কথা, এই জায়গাটা তো প্রপারলি মেইনটেইন নয়, এখানে কি করে হবে? আপনারা কেউ বুঝতে পারছেন না তো এখানে কথা হারবাল কি করে হবে? আমি বোঝাচ্ছি। এই দেখুন পাচক মশাই, এখানেই হবে আমার কথা হারবাল। কথাকে টাইট দিতে আমাকে গুহ বাড়িতে ঢুকতে হবে। গুহ বাড়িতে কিভাবে ঢুকতে হয় সেই রাস্তা আমি তোমায় বলে দেবো। দ্য ডিল ইজ ডান। ডান। ভালোবাসার কথা